अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কেন নিজের পকেট থেকে টাকা দিচ্ছে নাকি? ও নিজের সব শেষ করে দেবে, কিন্তু ওর স্বামীর কখনো ক্ষতি হতে দেবে না। এটা আপনার কষ্ট করে উপার্জন করা টাকা, আপনার থেকে কাউকে এটা আমি ছিনিয়ে নিতে দেব না, একদমই না। শুভর সাথেও কখনো কিছু খারাপ হতে দেবে না। তাহলে এবার কি করব? বড্ড তাড়াতাড়ি ভয় পেয়ে যাও তুমি, হ্যাঁ? আমি এমন একটা চাল চালবো যে সায়নীর মুখ চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে, আর ও নিজে আমাদের হাতে ওর টাকা তুলে দেবে। প্ল্যানটা কি? ডান। আছি আমি আপনার সাথে। আরে আমি খাবো। What the hell? বাইরে আয়। What the hell? ইউগ, কি করছো? মাথা খারাপ হয়ে গেছে তোমার? Exactly নাভিয়া, what the hell? কি করছিলে তুমি এটা? তোমার তাতে কি? আরে বিবাহিত তুমি, একটু তো বোঝো। আরে আমার সম্মানের কথা ছাড়ো, নিজের বাড়ির সম্মান, নিজের দাদার সম্মান সব ভুলে গেছো নাকি? একদম নাটক করবে না তুমি, বুঝেছো? চলে যাও এখান থেকে। আর এসব জ্ঞান তুমি তোমার নিজের দিদিকে গিয়ে দাও, বুঝতে পেরেছো? জোর করবে না, ওকে? আমি আমার বউয়ের সাথে কথা বলছি, তুমি মাঝখানে ঢুকো না। আমি তোমার সাথে কোনো কথা বলছি না। ওহো, তোমার বউ? আমি তো জানতামই না। লিসেন ডুড, আজকেও তোমার বউ, কিন্তু কালকেও আমার বউ হবে, তাই সাবধানে। বুঝেছো তুমি? মাথা খারাপ হয়ে গেছে তোমার? তুমি ওর গায়ে হাত তুললে? তোমার সাহস হয় কি করে? বেবি, তুমি ঠিক আছো? তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো, চলো। তোমাকে বললাম না চলে যাও এখান থেকে। চলে যাও এখান থেকে, চলে যাও। ডাক্তারের কাছে যাই, চলো। বলেছি না চলে যাও, যাও এখান থেকে। আমার আকাশের গায়ে হাত তুললে? বাবু, তুমি ডাক্তারের কাছে নিয়ে যাই, চলো। আমার সাথে এটা কি করে করতে পারো তুমি? আর তুমি একটা বিবাহিত মেয়ের সাথে সম্পর্কে আছে, লজ্জা করছে না? নিজের কাজ করো না। আকাশের সঙ্গে কথা বলবে না, বললাম না আমার সাথে কথা বলো। ওকে ছোবে না তুমি। আমার আকাশ বাবু, চলো তোমায় ডাক্তারের কাছে নিয়ে যাই, চলো চলো, তোমার খুব লেগেছে। তুমি কোথাও যাবে না, তুমি সোজা বাড়ি যাবে। না যাবো না, কোথাও যাবে না। সর এখান থেকে। আমি যাবো না। লিসেন, ইউগ, আমার হাত ছাড়ো। ইউগ, কে তুমি?
এইসব আপনি আমার জন্য করেছেন? এসো। কোথায়? এসো না। थोड़ा पक्का ओ इश्क का धागा थोड़ा कच्चा थोड़ा पक्का बंध जाए इसमें जो भी बंध जाए इसमें जो भी। থ্যাংক ইউ সো মাচ স্যার, আমার জন্য এত কিছু যে করলেন। খিদে পেয়েছে? হ্যাঁ। এসো আমার সাথে। হ্যাভ আ সিট ম্যাম। ঘাস পাতা খাওয়াবেন না তো? ওয়েট। কি এটা? বড়া পাও। যোগ বলেছিল যে এটা তোমার পছন্দ, তাই এটা খেয়ে তো সারা জীবন বেঁচে থাকতে পারবো আমি। আপনি খাবেন একটুখানি? আপনি তো এসব খান না, তেলে ভাজা যে। না আমি খাই না, কিন্তু আজ খাবো। সত্যি? জানো কেন? কারণ তুমি আমার সাথে আছো। থ্যাংক ইউ সো মাচ স্যার। জানেন, যাই হোক না কেন আমাদের বিয়ে যে সিচুয়েশনেই হয়েছে, কিন্তু এই মঙ্গলসূত্রের ইম্পর্টেন্স আমি আমার জীবনে কমে যেতে দেব না। আমাদের দুজনের সঙ্গ সারা জীবন থাকবে, আজীবন থাকবে, দেখবেন। খাও না। এটাকে এইভাবে খায়। এই যে, আপনি কখনো খাননি না? একবার খেয়ে দেখুন, খুব ভালো। তুমি খাও না। খুব ভালো খেতে। হ্যাঁ। লঙ্কা দিয়ে খেতে হয়। তুমি গোটা লঙ্কাটা একবারে খেয়ে ফেললে? আপনি কখনো খাননি? আরে আপনি একবার ট্রাই করুন না, এটা খাওয়ার মজা তো লঙ্কার সাথেই হয়। কেমন লাগলো? খুব ঝাল। জল জল। খুব ঝাল। এত ঝাল। আমি জল নিয়ে আসছি। এসব খাওয়া আমার বরের সঙ্গে রোম্যান্স করে বেশ আনন্দে আছো মনে হচ্ছে। তোমার এসব বাজে কথার জন্য আমার কাছে সময় নেই। আরে আরে, তোমার তো খারাপ লেগে গেল। নিজের সতীনের কাছ থেকে গিফটটা তো নিয়ে যাও। কি বাজে বকছো তুমি? না না, আরে আরে, সোজা হয়ে দাঁড়িয়ে থাকো। এটা কিন্তু আসল বিছে, একবার কামড়ালে না সোজা। শুভ স্যার! সায়নী, 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 বৌমা।
কি হলো? শুভ শুভ দেখো না, ওনা আমার গায়ে পিছে ছেড়ে দিয়েছিল, কিন্তু খেলা পাল্টে গেল, ওর পিছে ওকেই কামড়ে দিল। তুমি জানো? বিছে? সায়নী, সায়নী, পিসিমণি, ডাক্তার ডাকো। হ্যাঁ আমি ঠিক আছি। ডাক্তারকে ডাকার কোনো প্রয়োজন নেই। আমি তোমাকে মারতে চাইছিলাম, নয় না? হ্যাঁ। আর কত মিথ্যে বলবে তুমি? হ্যাঁ, বিজে তো তুমি নিয়ে এসেছিলে আমাকে মারার জন্য, আর আমার নামে মিথ্যে দোষ দিচ্ছ। মিথ্যেবাদী, মিথ্যেবাদী। আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। না শুভ, ও মিথ্যে কথা বলছে। তুমি সব সময় মিথ্যে বলো না? তোমাকে যোগ, কি করছো তুমি? কি করছিস? কি হয়েছে? এই আঘাত কি করে লাগলো? কি হয়েছে তোমাদের দুজনের? বল। ওকে জিজ্ঞেস করো। কি হয়েছে যোগ? ইউক বল। এসব কি হচ্ছে এ বাড়িতে? এই যে নয়না শাইনির ওপরে কাকড়া বিছে ফেলে ওকে মারার চেষ্টা করেছে, আর তোমরা এখানে ঝগড়া করছো। বিজে কোথায় 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 কামড়েছে? আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি। হ্যাঁ, কি মিথ্যেবাদী তোমরা। নয়না, এই দূরে থাকবে। ছাড়ো আমার হাত। করোনা এরকম ও প্রেগনেন্ট। হাত ছাড়ো, তোমার এত সাহস? চলো আমার সাথে। করোনা এরকম ও প্রেগনেন্ট। তোমার এত সাহস, তুমি আমাকে বাড়ি থেকে বের করবে? এবার আমি তোমাকে দেখাবো যে আমি কি করতে পারি। দেখাও তুমি। এটা এটা কি করছো তুমি? যাব। হ্যালো, পুলিশ স্টেশন। ইন্সপেক্টর, ইন্সপেক্টর প্লিজ আমাকে বাঁচান। আমার পরিবারের লোকেরা আমার উপর খুব অত্যাচার করছে। আমি তো এখানে একদম সুরক্ষিত নই, আর আমার স্বামী ওদের সাথে মিলে সব সময় অত্যাচার করে, আর সবাই সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক দেখে, আর সব কাজ আমাকে দিয়ে করায়। সবাই মিলে মারে আমাকে। এরা আমাকে মেরে ফেলবে স্যার, প্লিজ আমাকে বাঁচান। একজন অবলা বউয়ের ওপর প্রচুর অত্যাচার করা হচ্ছে স্যার, প্রচুর অত্যাচার। বিন্দুর বদলে তোমার ওখানে থাকা উচিত ছিল। কেমন লাগলো আমার নাটকটা? এটা কি করছো? এই তোমাদের মধ্যে নয়নাকে, উনি আমাদেরকে ফোন করেছিলেন। আমি 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 হলাম নয়না। ইন্সপেক্টর, 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 ইন্সপেক্টর দয়া করুন, এই অত্যাচারী লোকগুলোর হাত থেকে আপনি আমাকে বাঁচান। এরা আমাকে মেরে ফেলবে। ইন্সপেক্টর শান্ত হন আপনি, বলুন কি হয়েছে। এই যে সায়নী বলে মেয়েটা না আমার জীবনটা একেবারে শেষ করে দিয়েছে। আমার বর, এই হলো আমার বর।
দেখলেন আপনি? কে জানে এই মেয়েটা আমার বরকে কি বুঝিয়েছে। আমার বর তো আমার দিকে ঘুরেও তাকায় না। এই মেয়েটা আমার স্বামীকে ফাঁসিয়েছে। আর শুধু তাই নয়, ও তোর ভাইকেও ছাড়েনি। আমার ননদের সাথে ওর ভাইয়ের বিয়ে দিয়ে দিয়েছে, যাতে এই পুরো প্রপার্টির সাথে সাথে আমার বরটাকেও কেড়ে নেয়। বাজে কথা বন্ধ করো নিজের। এই যে যা বলার দূরে দাঁড়িয়ে থেকে বলুন, বুঝলেন? আপনি ওনার পাশে আসবেন না। মিথ্যে কথা বলছে ও, মাথা খারাপ আছে ওর। এই আপনি তো ঘর জামাই, চুপচাপ ওখানে দাঁড়িয়ে থাকুন। আরে আমাদের কথা বলার সুযোগটা দিন, আপনি তো কথাই বলতে দিচ্ছেন না। এই দেখুন একবার, ইনি হলেন পিসি আমাদের, কেমন সবার সামনে সায়নীকে সাপোর্ট করছে। আরে প্রথম স্ত্রী তো আমি, আমার কাছে লিগ্যাল প্রুফ আছে। নয় না, এটা কি নাটক করছো তুমি? একে তো নিজে বিছে নিয়ে এসেছো আর সায়নীকে মারার চেষ্টা করলে, আর তার উপর আবার এসব করছো তুমি। হায় ভগবান, কি সব বলছে! এত বড় মিথ্যে, এত বড় মিথ্যে কথা সবার সামনে অনায়াসে বলে দিল। আপনি আপনি একবার আমার মুখটার দিকে দেখুন তো। আমি মিথ্যে বলছি না ইন্সপেক্টর ম্যাডাম, একটু মিথ্যে বলছি না। আমি জানি না এরা সব দোষ আমার ওপর কেন চাপায়, যেখানে এই সায়নী তো আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল, আর এরা সবাই এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। আমি তোমাকে মারার চেষ্টা করেছি না, তুমি আমাকে করেছো। মিথ্যে কথা বলছে। আপনি আমার কথা বিশ্বাস করছেন না তো? আমি এক্ষুনি আপনাকে প্রুফ দিতে পারি, একটু দাঁড়ান। এই দেখুন, এই হলো সব থেকে বড় প্রুফ। দেখুন যেখানে আমাদের বিয়ে হয়েছিল, এই দেখুন ঠাকুর মশাই আর গ্রাম প্রধান সাইন করেছেন। এই পেপারটাই প্রমাণ। দেখুন ইন্সপেক্টর, এই কেস যতটা সোজা মনে করছেন সেটা নয়। দেখুন আপনাদের সবার সুযোগ আসবে, কিন্তু এই মুহূর্তে ওনার কমপ্লেনের অ্যাকশন আমাদের নিতেই হবে। দেখুন ভদ্রভাবে কথা বলুন আপনি। আমি এটাই করব। শুনুন, আইন সবার জন্য সমান, বুঝলেন? ইন্সপেক্টর প্লিজ কথাটা বোঝার চেষ্টা করুন। দেখুন, এবার যা বোঝানোর আছে পুলিশ স্টেশনে গিয়ে বোঝাবেন। আর মিস্টার শুভ, আপনি আপনার দ্বিতীয় স্ত্রী সায়নী, আর কি যেন নাম আপনার, ফোকটে আসা ঘর জামাই, ইউক, দিদা, বোন, পিসি, সবাই আমার সঙ্গে চলুন। এই ধরো এদেরকে, নিয়ে চলো। এই মেয়েটা তো নাটক করছে। এই চুপ করুন, নিয়ে চলো এদেরকে। আমাকে নিয়ে যাচ্ছ কেন? ওকে নিয়ে যাও না। জেল তো যাওয়া উচিত, আপনি আমাকে ধরছেন কেন? ছাড়ুন আমাদের। ছাড়ুন বলছি। কি ভাবছেন আপনি? কোথাও ফোন করতে পারবে না, চলুন। তুমি নিজের পরিবারকে এভাবে অপমানিত হতে কি করে দেখতে পারছো? তুমি চাইলে এই নাটকটা কিন্তু আমি প্রত্যেক দিন করতে পারি, মজা হবে কিন্তু, তাই না? অবশ্য এই নব্যান একদম ঠিক বলে, তুমি না একদম অপয়া, তাই জন্যই তো বিচিটাও কিছু করতে পারলো না। তুমি আর কতটা নিচে নামতে পারো, নয় না? তোমার লজ্জা করছে না? তুমি তোমার সীমা লঙ্ঘন করছো। শুভ স্যার, আমরা সবাই মিলে তোমাকে এত সাহায্য করলাম, তার বদলে তুমি এই সব করছো। যখন এত কিছু করেছো তখন আর একটু করো না সোনা। তুমি বিশ্বাস করো আর নাই করো, নয় না, ভগবান কিন্তু সবকিছু দেখছেন। তোমার কৃপা, সবই তোমার মায়া। যেদিন উনি তোমাকে শাস্তি দেবেন না, সেদিন তুমি সামলাতে পারবে না। কিছু একটা কামড়েছে, কিছু একটা কামড়েছে, কিছু একটা
কামড়েছে। নয়না শান্ত হন। মনে হচ্ছে পিছেটা কামড়েছে। পিছে কামড়ে দিয়েছে। পিছে কামড়ে দিয়েছে। নয়না নয়না কি হলো? নয়না নয়না কি হলো কি? কিন্তু কামড়া বিছে কোথায়? কোথায় কামড়েছে? আরে বলছি তো পিছে কামড়ে দিয়েছে। তুমি কেন কথা বলছো এত? জোরে কামড়ে দিয়েছে। ডাক্তারকে কেউ ফোন করুন প্লিজ প্লিজ। নয়না, হ্যালো। কাজ হয়ে গেছে? আরে স্যার সব কাজ উল্টো হয়ে গেছে। পিছে তো নয়নাকেই কামড়েছে। কে? কিভাবে এসব হলো? আমি কি করে জানবো কিভাবে স্যার? যদি কেউ বুঝে যায় না যে আমরা আপনার নকল পুলিশ, তাহলে খুব গন্ডগোল হয়ে যাবে স্যার। ওই শুভ জাসপাল তো আমাদের প্রাণে মেরে ফেলবে। আমার তো খুব ভয় করছে। শাট আপ! এত বড় একটা প্ল্যান করলাম আমি। ডাক্তারকে ডাকো, বাকি সব আমি সামলে নেব। না না স্যার, আমরা যাচ্ছি। আরে পিছেটা কামড়ে দিয়েছে। খুব জোরে কামড়েছে। খুব জোরে কামড়েছে। আমাকে দেখো, আমাকে দেখো কোথায় কামড়েছে। নয়না নয়না ভেতরে চলো চলো। নয়না নয়না দেখো কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না, ডাক্তার এক্ষুনি আসছে। নয়না, নয়না নয়না নয়না